তবে বিশ্বনবী বুখারীর হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন, বিশ্বনবী বলেছেন ইজা ফাসাদাত ফিস শামে লা খায়রুকুম লাহুম, যদি শাম এবং ফিলিস্তিন ওই অঞ্চলের মধ্যে একজন মানুষ মৃত্যুবরণ করে, কেউ যদি কষ্ট পায়, তাহলে পুরো বিশ্বের মধ্যে আল্লাহর লানত পড়বে। কথা বলে ঠিক কিনা? অতএব আমরা আজকে বাইতুল মামুর মসজিদের অঞ্চল থেকে, অত্র এলাকার এই পুরো এলাকাবাসীর পক্ষ থেকে আজকে বলতে চাই, জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আমরা ফিলিস্তিনি মানুষদেরকে এই বিশ্ব থেকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও যেই শিশুটা ফিলিস্তিনের ভূমিতে উম্মু উম্মু করে কান্না করছে, আপনারা দেখেছেন ওই ফিলিস্তিনের ধ্বংসস্তূপের মধ্যে যখন শিশুটা তার মাকে ওই ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে পারছে না, বুকের দুধ শুকিয়ে গেছে, তখনকার সময় ওই ফিলিস্তিনের ভূমিতে আমরা দেখেছি তৎকালীন সময় ঘটনা ঘটেছে। অতএব আমরা এই বাংলার জমিন থেকে প্রয়োজনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি আমাদের ভিসা খুলে দিন। কোন এলাকার কোন মানুষ যাবে তা জানি না, বাইতুল মামুর এলাকার মানুষরা দলে দলে ভিসা করে করে ফিলিস্তিনে যাবে। কথা বলো ঠিক কিনা? এজন্য আমরা চিৎকার করে আজকে সংহতি জানাতে চাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনাদেরকে জানাতে চাই, বিগত শুক্রবারে ওই গাজার একটা প্রধান মসজিদের মধ্যে যিনি খতিব ছিলেন, তিনি সোজা কথা বলেছেন, সে বিশ্বের ও জালেম মুসলমানরা, তোমরা আমাদের কাছে এগিয়ে আসো নাই, তোমাদের নামাজ হবে না, তোমাদের নামাজ হবে না, তোমাদের নামাজ হবে না, এই কথা বলে তিনি জুমার বয়ান শুরু করে দিয়েছেন। অতএব আমরা জামগড়া এলাকার মুসলমানরা যদি ভিসা করার সুযোগ পাই, আমরা ভিসা করবো তো ইনশাল্লাহ। যদি যাবার সুযোগ পাই, আমরা যাবো তো ইনশাল্লাহ। অতএব আমার সাথে ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক। আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি মুসলিমিনা ফিলিস্তিন, আমিন। আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি মুসলিমিনা ফিলিস্তিন, আমিন। আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি মুসলিমিনা ফিলিস্তিন। আল্লাহুম্মা গাযাবা আলা ইসরাইল, আল্লাহুম্মা গাযাবা আলা ইসরাইল। আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি আতফালিল মুসলিমিনা ফিলিস্তিন, আমিন। আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি মুসলিমিনা ফিলিস্তিন, আমিন। একসাথে দুহাত উঁচু করেন। মনে রাখতে হবে একটা কথা, সোজা কথা, জিহাদ করা এই জুমার নামাজের সমান ফরজ। কথা বলুন ঠিক কিনা? আপনি যদি জিহাদ করে মরেন, তাহলে কোরআনে ওই কথা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল আহইয়াউন ওয়ালাকিন লা তুশউরুন। সোজা কথা, কোন ব্যক্তি যদি জিহাদে মৃত্যুবরণ করে, তার সোজা স্থান আল্লাহর জান্নাত। কথা বলুন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যেতে চায় চিৎকার করে আল্লাহকে দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সাথে একসাথে দুহাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। মুসল্লিয়ানে কারাম, যদি আপনারা শুনেন ফিলিস্তিন থেকে যারা এতিম শিশুরা, যার বাবা নাই, মা নাই, সন্তান নাই, যার পিতা মাতা দুজন হারিয়ে গেছে, যদি শুনেন যে বাংলাদেশে সেই শিশুদেরকে ঢুকতে দেওয়া হয়, কারা কারা বাবা মা হতে কি রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখান। যদি একটা শিশু নয়, 10টা শিশু আপনার ঘরে দেওয়া হয়, আপনি পালতে পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখতে হবে, ওই শিশুরা তারা কিন্তু জান্নাতে, তারা আল্লাহর জান্নাতে যাবে। ছোট্ট শিশু ফিলিস্তিনে, সে বলছে, ও বোন, তুমি আমার আগে জান্নাতে চলে গেছো, অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে আমি জান্নাতে আসবো। তাদের মধ্যে ঈমান আছে। অতএব যেমন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকেছিল 10 লক্ষ রোহিঙ্গা, তেমন 10 লক্ষ ফিলিস্তিন বাংলাদেশে ঢুকলে আমরা আশ্রয় দিতে চাই। কথা বলো ঠিক কিনা? আমরা প্রয়োজনে এক বেলা খাবো, আর এক বেলা ফিলিস্তিনি ভাইদেরকে খাওয়াবো। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসল্লিয়ানে কারাম, এই জামগড়া এলাকার উপরে কি জিহাদ ফরজ নাকি নফল? এই মুসল্লিদের উপর জিহাদ ফরজ নাকি নফল? আমরা সামরিক, হয়তো আমাদের অস্ত্র নাই, কিন্তু আমাদের জবানটা আমাদের অস্ত্র। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সাথে আছে। কথা বলুন ঠিক কিনা? বিষ্ণু বলে দিয়েছেন, কুল্লুকুম জান্নাতুন ফিস শাম। প্রত্যেকটা শামবাসী, শাম মানে হলো জর্দান,
সামনে হচ্ছে সিরিয়া, সামনে হচ্ছে লেবানন, সামনে হচ্ছে ফিলিস্তিন, সবাইকে আল্লাহ রাসূল বলছে জান্নাতি। অতএব সে জান্নাতীদের দলে শামিল হতে চাই ইনশাআল্লাহ। আজকে এই ফরজ নামাজের পরে আমরা বাইরে অন্তত জামগাড়া এলাকার আপামর মুসলিম জনতা নিয়ে 10 মিনিট বিক্ষোভ করতে গিয়ে আমরা কি রাজি আছি? রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি আপনাদের অফিসের কোনো অসুবিধা হবে? অফিসের অসুবিধা না হয় না, প্রয়োজনে চাকরি চলে যাক, তবু জিহাদ করে মরতে চাই, কথা বলো ঠিক কিনা? জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই, কথা বলো ঠিক কিনা? মরতে তো হবেই, কম্বলের নিচে মরতে চাই না, কাঁথার নিচে মরতে চাই না, বাসা বাড়িতে মরতে চাই না, জিহাদ করে মরতে চাই। বাংলার জমিনে না, প্রয়োজনে ফিলিস্তিনে যেতে চাই, কথা বলো ঠিক কিনা? আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এবার আল্লাহকে হাত উঁচু করে বলেন, আল্লাহ আপনি আমাদেরকে শাহাদাতকারী হিসাবে কবুল করুন। আল্লাহ আপনি আমাদেরকে ফিলিস্তিনি বাসীদের জন্য কবুল করুন। আমিন। বসে যান, বসে যান, সবাই বসে যান।